ওয়েলকাম টু ভ্লগিং উইথ বিতস্তা। আমি আজ ভীষণ এক্সাইটেড। আসলে আজ অনেকগুলো দিন পর, বলা যায় অনেকগুলো বছর পর আবার ট্রেনে নাইট জার্নি করতে চলেছি। আর এবারে আমাদের গন্তব্যস্থল পশ্চিমবঙ্গের সেই জেলা যা কিনা ছৌ নৃত্যের জন্যে ফেমাস। ঠিকই ধরেছেন, আমাদের এবারের ডেস্টিনেশন পুরুলিয়া। আমরা স্টেশনে এসে জানতে পারি আমাদের ট্রেন 2 ঘন্টা লেটে ছাড়বে, তাই নিরুপায় হয়ে স্টেশনেই ওয়েট করতে হলো 2 ঘন্টা। এবার ফাইনালি আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিয়েছে। চলুন আর দেরি না করে আমাদের কোচ খুঁজে উঠে পড়া যাক। আমরা উঠে পড়েছি ট্রেনে। আপনাদের ট্রেনের ভেতরটা একবার চট করে দেখিয়ে নিই। একদম দরজা দিয়ে উঠে প্রথম সিটটাই আমাদের পড়েছে। পিলো, বেডশিট, কম্বল সব কিছুই দেওয়া রয়েছে। আর বেশি দেরি করব না, এবার শুয়ে পড়ব। অনেকটা তো রাত হয়েছে, ট্রেনও চলতে শুরু করেছে। এবার কলকাতা ছেড়ে চললাম আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে। কাল সকালে যখন ঘুম ভাঙবে তখন হয়তো আমরা প্রায় পুরুলিয়ার কাছাকাছি পৌঁছেই গেছি। আপনাদের সঙ্গে তাহলে আবার দেখা হচ্ছে কাল সকালবেলা। গুড নাইট। সকাল হয়ে গিয়েছে আর আমাদের ট্রেন এখন অলরেডি ঢুকে পড়েছে পুরুলিয়া জাংশনে। তবে আমরা এই স্টেশনে নামবো না, আমরা নামবো পুরুলিয়া জাংশনের আরও 2টো স্টেশন পরে বরাভূমে। ওখান থেকে আমাদের হোটেলটি কাছে হবে। আমরা অলরেডি নেমে পড়েছি বরাভূম স্টেশনে। হোটেল থেকে আমাদের গাড়ি বলা ছিল। এবার আমরা আমাদের সেই গাড়িটি খুঁজে নিয়ে স্টার্ট করে দেব আমাদের জার্নি। আমরা স্টেশন থেকে ডিরেক্ট চলে যাচ্ছি কয়েকটি জায়গা দেখার জন্যে। সেগুলো দেখে তারপর আমরা ফিরবো হোটেলে। আমরা চলে এসেছি আমাদের আজকের প্রথম দ্রষ্টব্য স্থান পারদি লেকের সামনে। দুদিকে সবুজে ঘেরা, মাঝখান দিয়ে বয়ে চলেছে নদীর স্বচ্ছ জল। কি অপরূপ দৃশ্য, তাই না? প্রকৃতির এই মনোরম দৃশ্য দু চোখ ভরে উপভোগ করে চললাম আমরা পরের দ্রষ্টব্য স্থানে। চলে এলাম এরপর মাঠা পাহাড়ে। এই পাহাড়ের গা বেয়ে তৈরি করা হয়েছে সিঁড়ি পাহাড়ের চূড়ায় পৌঁছানোর জন্যে। আমরা বেশ খানিকটা সিঁড়ি ওঠার পরে, যদিও আর পুরোটা উঠিনি, চলে গেলাম এরপর হোটেলের পথে। চলে এলাম আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল। এখন আমাদের লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে রুমে নিয়ে যাওয়া চলছে। বেশ সুন্দর কিন্তু হোটেলটা। এক সাইডে রয়েছে বেশ একটা সুন্দর বাগান মতন জায়গা, আর এই দিকে হচ্ছে রুমগুলো। এই হচ্ছে আমাদের রুম। চলুন এবার চট করে ভেতরে ঢুকে একবার আপনাদের রুম ট্যুরটা করিয়ে নেওয়া যাক। প্রথমে ঢুকেই এই সাইডে রয়েছে একটা মিরর। আর আমরা যেহেতু 4 বেডের রুম নিয়েছিলাম, 4 জন শোয়ার জন্যে বেডটা দেখতে পাচ্ছেন যথেষ্টই বড়। সঙ্গে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এইদিকে রয়েছে বেসিন, সঙ্গে মিরর। কিচেন স্পেসও কিন্তু রয়েছে, আপনারা চাইলে এখানে রান্না করেও খেতে পারেন। আর এই যে গার্ডেন স্পেসটা, যেটা বাইরে থেকে দেখা যাচ্ছিল। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু বেশ বড় এবং নিট অ্যান্ড ক্লিন। এরপর আমরা চট করে ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম লাঞ্চ করতে। আজকে আমরা লাঞ্চে নিয়েছিলাম এগ থালি। এগ
কেকটা এখনও আসেনি, তবে এখানে এসে গেছে ডাল, একটা ভেজ, ভাত, স্যালাড। লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম সাইট সিইংয়ের জন্যে। প্রথমে চলে এসেছি খয়রাবেড়া লেকে। লেকটি বিশাল বড় আর দুদিকে পাহাড়ে ঘেরা, একটা সুন্দর ভিউ। এরপর আমরা চলে এলাম চামটাবুরু লেক এবং ওই যে দূরে দেখা যাচ্ছে চামটাবুরু ড্যাম। এখন শীতকাল বলে জল বেশ খানিকটা কম। ফাইনালি চলে এলাম চারিদা গ্রাম, যা কিনা মুখোশ গ্রাম নামেই বেশি পরিচিত। আমার অনেক দিনের ইচ্ছা ছিল পুরুলিয়া এসে এরকম মুখোশ বানানো দেখব, আর কিছু মুখোশ কিনেও নিয়ে যাব বাড়ির জন্যে। কি অপূর্ব হাতের কাজ, তাই না? যত দেখি তত যেন দেখেই যেতে ইচ্ছে করে, মন যেন ভরেই না। তবে সন্ধে হয়ে এসছে তো, এবার ফিরতে হবে হোটেলে। ফেরার পথে ব্যাগ ভর্তি করে সংগ্রহ করে নিয়ে গেলাম বেশ কয়েকটি মুখোশ। দিনটা শেষ করলাম মাটির ভাঁড়ে 1 কাপ গরম চা দিয়ে, আর পরদিন শুরু হয়েছিল মিষ্টি খেজুর রস দিয়ে। এরকম দিন যদি প্রত্যেক দিন হতো কি ভালো হতো, তাই না? আজ আমাদের জার্নির সেকেন্ড ডে। আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্যে। আজকে আমরা যাব অযোধ্যা পাহাড়ের উপরের দ্রষ্টব্য স্থানগুলোতে। প্রথমেই চলেছি আপার ড্যাম এবং লোয়ার ড্যাম দেখতে। পাহাড়ের এই গোল গোল রাস্তাগুলো আমার যে কি ভালো লাগে, মনে হয় এই পথ যেন না ফুরোয়, চলতেই থাকে যেন এই পথ। এখন আমরা চলেছি লহরিয়া শিব মন্দিরের পথে। এর থেকে আরেকটু এগোলেই চোখে পড়বে লোয়ার ড্যামের কিছুটা অংশ। এই হচ্ছে সেই লহরিয়া শিব মন্দির, সামনেই দেখা যাচ্ছে। তবে মন্দিরের ভেতরের কোনো ছবি আমি তুলতে পারিনি, কারণ এখানে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড। আর এই যে সামনে দেখা যাচ্ছে উঁচু জায়গাটা, সেটা পেরোলেই রয়েছে লোয়ার ড্যাম। এরপর আবার আমরা এই সবুজে ঘেরা পাহাড়ি রাস্তা ধরে চললাম আমাদের পরের দ্রষ্টব্য স্থানের উদ্দেশ্যে। তবে জায়গাগুলো যতই সুন্দর হোক না কেন, তাও যেন এই রাস্তা ধরেই খালি এগিয়ে যেতে ইচ্ছে করে, কোথাও থামতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল এই পথ যদি না ফুরোয়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আপার ড্যামে। কি অপূর্ব সুন্দর এই জায়গাটা। একদিকে শুধুই ঘন জঙ্গলে ঘেরা পাহাড়, আর অন্যদিকে নদীর স্বচ্ছ জল, আর তার সঙ্গে ফুরফুরে ঠান্ডা বাতাস। এরপর আমরা যেখানে এসেছিলাম তার নাম মার্বেল লেক। এই জায়গাটা আমার ভারী পছন্দ হয়েছিল, ফটোশ্যুটের জন্যে একদম আইডল প্লেস। যদিও এখানে লোকের সমাগম একটু বেশি ছিল, তবু জায়গাটা ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না। আমি তো মন ভরে এখানে ছবি তুলেছি। এখন আমরা চলেছি বামনি ফলসের উদ্দেশ্যে। এখানে কিন্তু পর্যটকদের ভিড় চোখে পড়ার মতন। বেশ অনেকগুলো সিঁড়ি নিচে নেমে তারপর এই বামনি ফলস দেখতে হয়। আসলে জলপ্রপাতটি অনেক উঁচু থেকে পাহাড়ের গা বেয়ে নেমে আসছে। ফলসটির ওখানে পর্যটকদের ভিড় এতটাই বেশি ছিল যে আমি কোনো ভিডিও নিতে পারিনি, তবে আপনাদের সঙ্গে একটি ছবি ভাগ করে নিলাম ফলসটির। এই হচ্ছে আমাদের এবারের ভ্রমণের শেষ দর্শন স্থান, তুর্গা ফলস। যদিও ফলসটা অনেকটা নিচে,
আমরা ওই অবধি নামিনি, ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানেই রয়েছে দুর্গা ফলস। আমরা উপর থেকেই দেখে ছবি তুলে চলে গিয়েছিলাম। চোখের নিমেষে 2টো দিন কি অদ্ভুতভাবে কেটে গেল, তাই না? আজ তৃতীয় দিন, এখন বাজে ভোর 5:30। ভোরের আলো এখনও ফোটেনি। আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের লাগেজগুলো গাড়িতে তোলা চলছে। এরপর আমরা রওনা দেব স্টেশনের পথে। মনটা হালকা ভারাক্রান্ত রয়েছে, তবে অনেক স্মৃতি নিয়ে গেলাম এবারে এই পুরুলিয়া থেকে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া স্টেশনে, অপেক্ষা করছি আমাদের ট্রেনের জন্যে। ফিরতি পথে মনটা ভারাক্রান্ত হলেও এখনও কিন্তু লাস্ট এক্সাইটমেন্টটা বাকি রয়েছে। সেটা কি বলুন তো? এই প্রথমবার আমি বন্দে ভারত ট্রেনটিতে চড়ব। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক দিনই ট্রেনটি চালু হয়ে গিয়েছে, তবে আমার আর চেপে ওঠা হয়নি। তাই সেই একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই। ওই যে আমাদের সেই বুলেট ট্রেন ঢুকছে, আমার বেশ এক্সাইটিং লাগছে প্রথমবার সামনে থেকে বন্দে ভারতকে দেখতে পেয়ে। আমরা ট্রেনে উঠে আমাদের সিটে বসে পড়েছি। একবার চট করে আপনাদের ট্রেনটা দেখিয়ে দিই। ট্রেনে ওঠার সঙ্গে সঙ্গেই একটা 500 ml ওয়াটার বটল আমাদের দেওয়া হয়েছে এবং সঙ্গে ছিল একটি নিউজ পেপার। এরপর অন রিকোয়েস্ট আরেকটা 500 ml জলের বোতলও পাওয়া যেতে পারে। আর এখানে চলে এসেছে চা, গরম জল, আর সঙ্গে রয়েছে একটা বিস্কিট। এরপরই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে রয়েছে 2টো ব্রেড, বাটার, জ্যাম সব কিছুর সঙ্গে দেওয়া রয়েছে এবং সঙ্গে কিন্তু একটা হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া রয়েছে। এর সঙ্গে ছিল লোটে চকোপাইয়ের একটা প্যাকেট আর একটা অমলেট, আর শেষে হাত পোছার জন্য একটা ওয়েট ওয়াইপসও দেওয়া ছিল। আর এই দুটো মিস করে গেছিলাম, ব্ল্যাক পেপার আর সল্ট। আর এই প্যাকেটটির মধ্যে খুব সুন্দরভাবে একটা ডিসপোজেবল স্পুনও দেওয়া ছিল। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আবার খুব শিগগির দেখা হবে একটা নতুন ট্যুর ব্লগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।